একটা মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটে গেছে। সমস্ত মিডিয়াতে এটাকে ব্ল্যাক আউট করে রাখবার একটা অপপ্রয়াস আমরা দেখেছি। কারণ 16 জন নিহতের কথা এখন পর্যন্ত অফিসিয়ালি জানানো হয়, কিন্তু আমাদের রূপনগর এবং মিরপুর জোনের নেতৃবৃন্দ ছিলেন, জাতীয় নেতৃবৃন্দ গতকাল এসেছিলেন ঘটনাতে। ফুটেজ খেতে যাননি, হেল্প ডেস্ক খোলা হয়েছিল। সাংবাদিক ভাই যারা উপস্থিত আছেন, রিকোয়েস্ট করব, আমাদের কাছে 17 জন নিখোঁজের তথ্য এসছে। রাষ্ট্রীয়ভাবে জানানো হচ্ছে 16 জন। এখানে গরমিল আছে। আপনাদের উচিত হবে রাষ্ট্র এবং জনগণের মধ্যে যে অবিশ্বাসের জায়গা আছে, যে কোনো একটা ঘটনা ঘটলে লাশ গুম করা হয়, এটা কোনো বিশ্ববিদ্যালয়ে ঘটলে, এটা কোনো এলিট জায়গাতে এলাকাতে ঘটলে সেরকম করার সুযোগ হতো না। আমাদের ভাই যাবার কোনো জায়গা নাই, মিরপুরেই থাকি, মিরপুরেই বাসা। কিন্তু যারা এখান থেকে অনেক বড় বড় জায়গায় যাবার চিন্তা করছেন, এমপি ভবিষ্যতে সংসদে যাবার চিন্তা করছেন, অনেককেই চিনি যারা মিরপুরে থাকেন না, এই জায়গাকে বাজার মনে করেন। বাজার, এইখানকার মানুষের ভোট দিবেন, এইখানকার মানুষকে অপব্যবহার করবেন, থাকবেন অভিজাত এলাকায়। যে সমস্ত জায়গায় ফায়ারের যথেষ্ট কৌশল নেওয়া হয়, যথেষ্ট নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়, কিন্তু মিরপুরটাকে একটা জাহান্নামের জায়গা বানিয়ে রাখা হয়েছে। আপনারা জানেন যে পুরান ঢাকার চুরির হাটটা এবং কাজীর ফ্যাশন বিভিন্ন জায়গায় হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। একটা ঘটনা ঘটলে পরবর্তীতে আমরা সোচ্চার হই। আমরা জানি মিরপুর 11, মিরপুর 6 এবং মিরপুর 1 নম্বরে অনেকগুলো অবৈধ কলকারখানা আছে। প্রশাসনের কাছে দাবি জানাবো, অনতিবিলম্বে এই কলকারখানাগুলো কিন্তু সাধারণ মানুষ দিতে পারে না। অনেকগুলো টেবিল ঘুরতে হয়, অনেকগুলো মন্ত্রণালয়ের সাথে সম্পৃক্ত। কাজেই অবৈধ যে সমস্ত কলকারখানা আছে মহানগর উত্তরের মধ্যে, সেগুলো সরান। এই ঘটনায়, এই হত্যাকাণ্ডে যে দায়ী, যারা দায়ী, তাদেরকে আটক করুন, বিচারের ব্যবস্থা করুন, এবং যারা নিহত হয়েছেন তাদের স্বজনদেরকে 1 কোটি টাকা দিন। পরিশেষে আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলবো, এনসিপি কে বলেন কিংস পার্টি, রাস্তার মধ্যে ঘেউ ঘেউ করে চিল্লাচ্ছে। আর গতকাল প্রতিযোগিতা দেখলাম, কেউ একজন কয় টাকা দিয়েছে, পরবর্তীতে আরেকজন গিয়ে টাকা দিলেন। টাকা দেওয়া রাজনৈতিক দলের কাজ। রাষ্ট্রকে বাঁচাতে চান, অলিগার্কদেরকে বাঁচাতে চান, এই সিস্টেমকে ধরে রাখতে চান, এগুলো আর ভবিষ্যতে হবে না। কারা কিংস পার্টি মানুষ বুঝে, টাকা দিয়ে রাষ্ট্রের দায়বদ্ধতাকে শীতল করার অপচেষ্টা, এগুলো করে ভবিষ্যতে লাভ হবে না। যদি এই 3 দফা দাবি মানা না হয়, তবে এনসিপি, ছাত্র সংসদ, যুব শক্তি এবং আমাদের শ্রমিক শক্তি, আপনারা জানেন এই 17 তারিখে ইনশাল্লাহ আত্মপ্রকাশ করছে। শ্রমিক শক্তির নেতৃত্বে আমরা ইনশাল্লাহ ছাত্র জনতাকে নিয়ে ঝাঁপিয়ে পড়ে দুর্বার আন্দোলনের ডাক দেব।